অনেকে এমন করেন যে হুজুর খালি একটা স্বাক্ষর দিয়ে আসছে হুজুর, আর কিচ্ছু করি নাই। ওই যে স্বাক্ষর অর্থই হলো সাক্ষী। আপনি আইডি কার্ড দিয়ে আসছেন, সাক্ষী দিয়ে আসছেন, সে না করলে আপনি বুঝবেন আপনি সমান অপরাধী হয়ে আছেন, একবারও চিন্তাও করতে পারেননি। প্রিয় উপস্থিতি, এটা হলো দ্বিতীয় নম্বর বিষয়। তৃতীয় নম্বর বিষয় হলো সম্পদ ন্যায়সঙ্গতভাবে বন্টনের বিষয়ে ইসলাম কথা বলেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা যেই সম্পদ আমাদেরকে দিয়েছে এটা যেন ভিক্ষুকদের মধ্যে, বঞ্চিতদের মধ্যে, অসহায়দের মধ্যে আমরা যেন সুন্দর করে বন্টন করি। দেখুন কিছু মানুষ এমন আছে অসহায়, নিঃস্ব, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কিছু সম্পদ দিয়েছেন, যাকাত আবশ্যক হয়ে আছে, দেওয়ার মতো টাকা অ্যাবিলিটি আপনার আছে, আপনি শুধুমাত্র আপনার এক চাচা ভাই তাকেই প্রতিদিন দিলেন, আপনার এক ভাই আছে তাকেই শুধুমাত্র দিলেন, আপনি একটা ছেলেকে চিনেন শুধু তাকেই দিচ্ছেন, এমনটা না। আপনি বন্টনের ক্ষেত্রেও যেন হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা আল্লাহ বলে দিয়েছেন যে আপনি শুধু একজনকেই দিবেন আর কোনো মানুষকে দিবেন না, এটা যেন না হয়। একজন মানুষের উপর কত কিছু দায়িত্ব সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আপনার সম্পত্তি আছে, দেখেন একজন চাকরিজীবী যেমন আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, সবার কাছেই আমি প্রস্তাবনা রাখি, কথা বলি সবার জন্যই। আপনি একজন ব্যবসায়ী মানুষ, একজন চাকরিজীবী মানুষ, একজন শ্রমজীবী মানুষ, আপনি যে টাকা পয়সা ইনকাম করেন, দেখেন এই টাকা পয়সার হক কিন্তু আপনার স্ত্রীর রয়েছে, আপনার নিজের হক নিজের উপরে রয়েছে, সন্তানদের উপরে রয়েছে, বাবা মার হক আছে। এটা তাফসির মাহফিল হবে, সেখানেও একটা হক আছে। যেখানে এসে নামাজ পড়েন, ইমামতি মুয়াজ্জিনি যারা করেন তাদেরও একটা হক আছে। যে মানুষগুলো ভিক্ষুক এই এলাকা অঞ্চলে তাদেরও একটা হক আছে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরও একটা হক আছে। দেখেন তো আমরা এই সবগুলো জায়গায় ব্যয় করি কিনা? বাবা মার জন্য ব্যয় করি, স্ত্রীর জন্য করি, সন্তানের জন্য করি, মুসলিম ইমাম সাহেবের বেতন দেই, মুয়াজ্জিনের বেতন দেই, ভিক্ষুক আসলে ভিক্ষা দেই, আত্মীয় স্বজন পরিচিত কোনো বন্ধু বান্ধব তাদেরকে নিয়েও চা পানি খাওয়ায় নাস্তা করে সেখানেও ব্যয় করি, করি কিনা আমরা? তো এতগুলো দায়িত্ব আমাদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন। তো আপনি যদি মাত্র শুধুমাত্র একজন গরিবকেই দিলেন আর কাউকে দিবেন না, মাহরুম করলেন, আল্লাহ বলেন এটা হতে পারে না। ওয়াফি আমওয়ালিহিম, তারা যেন তাদের সম্পত্তিগুলোর মধ্য থেকে হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা সায়েল এবং মাহরুম এদের সবাইকে যেন সুন্দরভাবে বন্টন করে দেয়। আপনার সম্পত্তি আছে তাই বলে মন মতো কাউকে দিবেন, কাউকে দিবেন না, কাউকে ধাক্কা দিবেন, কারোকে কটু কথা বলবেন, যে আপনার উপকার করে, যে আপনাকে সালাম দেয় তাকেই শুধু দিবেন, এটা যেন না হয়। এজন্য আল্লাহ নিজেই বলে দিয়েছেন হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জঘন্যভাবে চমৎকার করে বলেছেন লাইসাল মুমিনি আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহ। আপনার বাড়ির পাশের একজন মানুষ, নিঃস্ব মানুষ, অসহায় মানুষ, না খেয়ে খিদার জ্বালায় কষ্ট পাচ্ছে, আর আপনি আরামে এসে খেয়ে দিয়ে ঘুমাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঘন্যভাবে বলেছেন আপনি মুমিন হতে পারছেন না, আপনার মুমিন হওয়া সম্ভব না। আপনি যদি মুমিন হতেন, আপনি যদি মুমিন বলে দাবি করেন, তাহলে আপনার পার্শ্ববর্তী মানুষগুলো যাদেরকে আহাল বলা হয়েছে, যাদেরকে জার বলা হয়েছে, প্রতিবেশী বলা হয়েছে, তাদের উপর আপনার দায়িত্ব রয়েছে। প্রতিবেশীর মানুষগুলো ঈদ কাটালো কেমন করে, কে কোন বাসায় কেমন করে খাচ্ছে, কে কিভাবে চলছে, এই দায়িত্ব খবর আপনার নেওয়া দায়িত্ব ছিল। কারণ আল্লাহ তাআলা এই যে আপনার প্রতিবেশীর মাঝে আপনাকে অনেক ধনাঢ্য করেছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, ভালো রেখেছেন, ভালো একা থাকবেন না, বরং আপনার আশপাশ যারা আছে ইসলাম বলে আপনি তাদের খবরটাও নেন, যদি আপনি আপনাকে মুমিন বলে দাবি করেন। নবীজি বলেছেন লাইসাল মুমিন, ওই লোক মুমিন হতে পারে না আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন। পাশের মানুষ খিদায় মরে গেল, না খেয়ে কষ্ট পাচ্ছে, আর আপনি পেট পুরে খেয়ে ফুর্তি করছেন, আনন্দ করছেন, কোনো খবর রাখলেন না, আপনি ইমানদার হতে পারেন না। নাউজুবিল্লাহ পড়েন। দেখেন তো আমাদের দায়িত্ব কত দূর, কত বেশি। ইসলাম করে দিয়েছে, কেউ না, ইসলাম করে দিয়েছে। ইসলাম বলছে তুমি মুমিন, তুমি মুসলমান। ইসলাম আমি তোমাকে তোমার উদ্দেশ্যে বলে দিলাম যে তোমার দায়িত্ব আরো আছে। তুমি খেয়ে দিয়ে ভালো আছো, স্ত্রী সন্তান পরিবার নিয়ে ভালো আছো, তারপরে আবার একটু পার্শ্ববর্তী খোঁজ খবরগুলো নাও, তারা কেমন আছে, পার্শ্ববর্তী মানুষগুলো কেমন, তাদের খবরটা একটু নাও, তাদের খবরটা একটু রাখো, তারা খেয়ে আছে না না খেয়ে আছে, কেমন আছে সে খবর রাখার কথা বলা হয়েছে। অন্য এক হাদিসে নবীজি বলেছেন তোমরা যখন তরকারি রান্না করবে তখন একটু মাছ দিয়ে তরকারি দিয়ে রান্নার একটু পরিমাণটা বাড়িয়ে দিবে, জল বাড়িয়ে দিবে, যাতে করে পার্শ্ববর্তী কোনো মানুষ যদি অসহায় থাকে, কোনো মানুষ যদি না খেয়ে থাকে, যে সেখান থেকে যেন তাকে একটু দেওয়া যায়, সেই ব্যবস্থাটাও হাদিসে নবীজি বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য পাশের মানুষের খবর আমাদের রাখতে হবে। আপনি খেলেন ভালো,
আসতে চেয়েছেন, আসতে লাগছেন বাড়ি থেকে বাজারে, পাশের বাড়ির একজন ভাইয়ের সাথে গেল, ভাই কেমন আছেন, খেলেন কি দিয়ে দুপুরবেলা? শুনলেন খারাপ কথা বলেছে, ভালো কিছু খাবারের কথা বলতে পারছে না। তাহলে গত রাত কি খেয়েছেন? শুনলেন সেটাও খারাপ, বলেন কি? মাছ টাছ ভালো কিছু, গোস্ত খেয়েছেন কবে, মাছ খেয়েছেন কবে, অমুক মাছ খেয়েছেন কিনা? যদি আপনি সেই সুযোগ থাকে তাহলে একদিন কিছু মাছ কিনে দেন, তার পাশে একটু সাপোর্টে দাঁড়ান। কি করা যায় চিন্তা করেন, তাকে অন্তত রাষ্ট্রীয়ভাবে কোনো সুযোগ আছে কিনা, অসহায় ভাতা, বিধবা ভাতা, কোনো কিছু তার সাথে সংযুক্ত করে দেওয়া যায় কিনা একটু ভাবেন না।